আরে ভাই, অবিশ্বাস্য মনে হলো। এটাই সত্যি যে আপনি শুধু ফোনকে বলবেন আর ফোন আপনার কাজ করবে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আগে আপনাদেরকে একটি ভিডিও দেখাই। ওপেন ইউটিউব, হোম, পেন ক্যালকুলেটর 400। ভাই আপনারা বিশ্বাসই করবেন না যে ভাই এই কাজটি করা এত সহজ। তাহলে ভাই চলুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমাদের এই তাজানু টেক চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন দর্শক হতে পারেন। আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম। ফোন স্ক্রিনে আসার পরে এখন আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা সরাসরি প্লে স্টোরে যেয়ে লিখবেন ভয়েস অ্যাক্সেস। তারপর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। আবার এখান থেকে ভয়েস অ্যাক্সেসে ক্লিক করবেন। এখন এখানে দেখবেন একটি সেটিংস বন্ধ রয়েছে, আপনারা সরাসরি এখান থেকে সেটিংসটি অন করে দিবেন। সেটিংসটির অন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে গট ইট অপশনটি ক্লিক করবেন। এখানে একটু লোডিং নিয়ে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এগ্রি অপশনে ক্লিক করবেন, অ্যালাউ অপশনে ক্লিক করবেন। এখন ডন অপশনে ক্লিক করে দিবেন। এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আবার নো অন দিসে ক্লিক করে দিবেন। নিচে কর্নারে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, আপনারা কন্টিনিউ অপশনে মোট 5 বার ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে ফিনিশ অপশন আসবে, আপনারা ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের কাজ সম্পন্ন হয়েছে। আপনারা এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস অ্যাপ্লিকেশনটির একটি নোটিফিকেশন বার চলে আসছে। আপনারা এখান থেকে যদি নোটিফিকেশন বার ডিলিট করতে চান তাহলে আপনারা সেটার উপরে ট্যাপ দিয়ে ধরে রাখে আপনারা ক্লোজ অপশনে আনলে নোটিফিকেশন বারটি ডিলিট হয়ে যাবে। আর যদি আপনাদের সেখানে রাখতে ভালো লাগে তাহলে আপনারা সেখানে রাখবেন। এখন শুধু আমরা ফোনকে কাজের কথা বলবো। আমরা এখন ফোনকে যেই কাজ করতে বলবো ফোন আমাদের সেই কাজই করে দিবে। তাহলে চলুন আমরা আগে ট্রাই করে দেখি। ক্যামেরা ওপেন করো, ভিডিও চালু করো, হোমে চলে আসো, ফেসবুক ওপেন করো,